ঈদ মোবারক। আরসিটিভি রংপুর প্রযোজিত আজকের এই অনুষ্ঠান ঈদ আনন্দ, এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন তিন দম্পতি। আমার ডান দিকে অধ্যাপক শামসুজ্জামান এবং তার সহধর্মিণী ডাক্তার জাহান আফরোজা লাকি। পাশে আছেন অধ্যাপক সাইদুর রহমান এবং তার সহধর্মিণী অধ্যাপক আজিজা বেগম লুসি এবং ডাক্তার অধীন্দ্রনাথ সরকার এবং তার সহধর্মিণী ডাক্তার মৌসুমী বসাক। আমরা আসলে আজকে আপনাদের সঙ্গে একটু ব্যতিক্রমধর্মী একটি আয়োজনে যেতে চাই। সাধারণত অনুষ্ঠানে দেখা যায় যে অতিথিরা থাকলে বলা হয় যে আপনি একটি গান করেন, একটি কবিতা করেন, কিংবা একটু কৌতুক বলেন, কিন্তু আপনাদেরকে নিয়ে আমরা এরকম কোনো ইভেন্ট করতে চাই না। আপনাদেরকে যে কাজটি করতে হবে যে আমি একটা গান বাজাবো এবং আপনারা হাজব্যান্ড এবং ওয়াইফ আপনারা সেই গানের সঙ্গে একটু অভিনয় করবেন, কিংবা যদি আমি একটু বাড়িয়ে বলি তাহলে একটু মডেলিং করতে হবে আর কি। তো আমি একটু চেষ্টা করব যে আপনাদের সমসাময়িক যে বাংলা সিনেমাগুলো ছিল কিংবা জনপ্রিয় গানগুলো ছিল এরকম একটু প্লে করতে, এবং আপনারা তার সঙ্গে নিশ্চয়ই মডেলিং করবেন। আমার মনে হয় আমাদের পরবর্তী প্রজন্ম আপনাদেরকে দেখে উৎসাহিত হবে যে আসলে ঈদের আনন্দটা এভাবেই উদযাপন করতে হয়, আনন্দ ঘনভাবেই উদযাপন করতে হয়। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আমরা এখন মিউজিক আমি প্লে করব এবং আমরা তারপরেই আপনাদের অভিনয় দেখব, মডেলিং দেখব। আমি প্রথমেই প্রফেসর শামসুজ্জামান স্যারকে বলবো, তিনি প্রথম করবেন। শামসুজ্জামান স্যার এবং ম্যাডাম। যদি বউ সাজো গো আর সুন্দর লাগবে গো, যদি বউ সাজো গো আর সুন্দর লাগবে গো। বলো বলো আরো বলো, লাগছে মন্দ নয়, জীবনের স্বপ্ন ওগো সত্যি যেন হয়। যদি বউ সাজো গো আর সুন্দর লাগবে গো। আমাদের অধ্যাপক সাইদুর রহমান এবং ডক্টর লুসি। যদি সুন্দর একটা মুখ পাইতাম, যদি সুন্দর একটা মন পাইতাম, সদর ঘাটের পানের খিলি তারে বানাই খাওয়াইতাম। যদি সুন্দর একটা মুখ পাইতাম, যদি সুন্দর একটা মন পাইতাম, সদর ঘাটের পানের খিলি তারে বানাই খাওয়াইতাম। আমরা যাব ডক্টর অধীন্দ্রনাথ এবং ডক্টর মৌসুমী বসাক তাদের অভিনয়। তো আমরা চলে যাচ্ছি তাদের মডেলিংয়ে। ওরে লাল ধুলা সরানে, ওরে সরানে, লাল ধুলা সরানে, ওরে সরানে, আমার সাথে দেখা করিস বাবুর বাগানে, আমার সাথে দেখা করিস বাবুর বাগানে। বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দিব লাল গেঁদা ফুল। বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দিব লাল গেঁদা ফুল। আমরা তিন দম্পতিকে পেয়েছি। আমরা কিছু কথা বলবো এবং কিছুটা সময় আমরা আলাপচারিতার পর আমরা তাদেরকে নিয়ে একটু আনন্দ করব। আমাদের এই ঈদ মানেই আনন্দ, আমরা সকলেই জানি। আমরা চাই ঈদের সময়টা আমরা একটু আনন্দে কাটাতে। আপনারা সবাই অনেক ব্যস্ত ডাক্তার, সকলে আপনাদের প্রফেশনের কারণে ব্যস্ত থাকেন, কিন্তু তার মধ্যেও নিজেদের জন্য আমাদের একটু সময় বের করতে হয়। তো ঈদটা আপনারা কিভাবে কাটালেন? আমরা স্যারকে প্রথমে প্রশ্ন করছি, শামসুজ্জামান স্যারকে, যে স্যার কেমন গেল এবারের ঈদ? ধন্যবাদ আরসিটিভিকে এরকমের অনুষ্ঠান করার জন্য। আমাদের ডাক্তারদেরকে নিয়ে আপনারা যে অনুষ্ঠান করছেন আমাদের খুব ভালো লেগেছে এখানে এসে। আমি আবারও আপনার ধন্যবাদ জানাচ্ছি। ঈদ গতানুগতিকের চেয়ে এবার একটু অন্যরকম ছিল। কোরবানির ঈদ আমরা সচরাচর জানি
এখানে কাপড় নতুন কাপড় চোনা খুব একটা কেনা হয় না, মানুষ কোরবানি নিয়েই ব্যস্ত থাকে। আমরাও তাই ছিলাম, আমিও তাই ছিলাম, কিন্তু আমার একটু ব্যতিক্রম ঘটে গেছে এবারে, যেটা আমাকে কিছু বিড়ম্বনার মধ্যে ফেলেছিল আমাকে ব্যক্তিগতভাবে। সেটা হচ্ছে যে আমার ছেলের বিয়ে দিয়েছি আমি, বৌমা আছে, এবং ঈদের কিছুদিন আগেই আমার মেয়েরও বিয়ে দিয়েছি, নতুন জামাই। দেখা গেল ঈদের দিন আমাকে ওরা সারপ্রাইজ দিয়েছে যে আমার ওয়াইফ একটা পাঞ্জাবি নিয়ে আসছে নতুন, আমার বৌমা একটা নতুন পাঞ্জাবি নিয়ে আসছে, আমার জামাই এক নতুন পাঞ্জাবি নিয়ে আসছে। আমি ঈদের দিন যখন গোসল করে নামাজ পড়তে যাব, রেডি হব, তখন তিনজনেই তিনটা পাঞ্জাবি হাতে দিয়ে দিল। আমি খুবই বিড়ম্বনায় পড়ে গেলাম, আমি কোন পাঞ্জাবিটা চুজ করব, আমি খুবই ঝামেলা পড়ে গেলাম। দেখি তিনজনে দাঁড়িয়ে আছে, স্ত্রী সেও দাঁড়িয়ে আছে, ও নিজে দাঁড়িয়েছিলেন, আমার বৌমা দাঁড়িয়ে তার পিছনে, আমার জামাই কেন জানি চলে আসছেন। এবার ঈদ করবেন এই জন্যই, তার বাবা যেহেতু হজে চলে গেছেন আর বাসায় ঈদ করছেন। তো আমি কোন পাঞ্জাবি চুজ করবো, আমি খুবই বিপদে পড়ে গেলাম। আবার আমি দেখলাম আমার স্ত্রী তাকালাম যখন, ও চাচ্ছে যে ওরটাই জন্য পড়ি, বৌমা বলছে মনে মনে বডি ল্যাঙ্গুয়েজ সেটাই পড়ি। আবার জামাইয়ের দিকে তাকাই দেখি জামাই চাচ্ছে মনে মনে, যে বডি ল্যাঙ্গুয়েজ বলছে আমি তো একদম এই বাড়ির নতুন সদস্য, আমারটাই পড়া উচিত। আমি খুবই বিড়ম্বনার মধ্যে পড়ে গিয়ে আমি বললাম যে তোমরা আমি ঠিক করে দাও আমি কোনটা পড়বো। পরে লটারি করা হলো আর কি। লটারিতে দেখা গেল যে আমার স্ত্রীটাই চলে আসছে, আমি অনেক ওটাই ভালো। পড়ে গেছি। আপনার একটা মধুর বিড়ম্বনা আমরা শুনলাম। জি, তো বাট স্যার, আমার কাছে মনে হলো যে এইখানে আপনি একটু কার্পণ্য করেছেন। আপনি শুধু নিজের কথা বললেন, আপনি আসলে আপাকে কিছু গিফট দিয়েছেন কিনা সেটি কিন্তু কিছু বললেন না। আমার মনে হয় যে আমরা একটু আপার কাছে শুনি যে আপা আসলে স্যার আপনাকে কিছু গিফট দিয়েছে কিনা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ RCTV-কে আমাদেরকে এই ঈদের অনুষ্ঠানে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ঈদ মানেই আনন্দ, আর ঈদের আনন্দের আসলে কোনো সময় কমতি হয় না। এবার আমাদের বাড়িতে একটু এক্সেপশনাল ঈদ, যেটা আমার হাজব্যান্ড আপনাদেরকে জানালেন যে নতুন বৌমা নতুন এবং আমাদের জামাই, হ্যাঁ, বাড়িতে ভরা অনেক লোকজন। সুতরাং ঈদটা একটু ব্যতিক্রমী, একটু হই হল্লা অন্যরকম অবস্থা। তার মাঝে গিফটের যে প্রসঙ্গটা আসলো, আসলে কার্পণ্য না, গিফট আমিও পেয়েছি, তিনজনের কাছ থেকে আমিও পেয়েছি। আমারও সেই বিড়ম্বনা। অবশেষে সারাদিন জীবনে যেটা হয় না, সারাদিন 3 বেলায় শাড়ি পাল্টাইতে গেল। আমার মনে হয় ম্যাডামও কিন্তু একটু স্কিপ করে গেলেন। আমার প্রশ্নটা ছিল স্যার আপনাকে গিফট দিয়েছে হ্যাঁ, কিনা? স্যার গিফট দিয়েছে, ওই জন্য তো আচ্ছা, 3টা হয়ে গেছে একসাথে, এবং আমাকে সারাদিন। আচ্ছা, আমরা জানলাম স্যারও গিফট দিয়েছে। এবার আমি আচ্ছা, অধ্যাপক আমি সাইদুর, আপা যদি আরো কিছু অ্যাড করতে চান। জি। আচ্ছা, ঈদ আসলে কুরবানির ঈদটা ত্যাগের ঈদ। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আসলে বলতে চাচ্ছি আমাদের ভিতর, সবার ভিতরে সেই ত্যাগটা জাগ্রত হোক, যে ত্যাগের বিনিময়ে আমরা আসলে এই প্রকাশিত উদ্দেশ্য না, আসলে উদ্দেশ্য অন্তরের সেই মহিমা জাগ্রত করা, ত্যাগ জাগ্রত করা। আমরা জানি সবার সুখে দুঃখে সমবেদনায় আমরা একসাথে থাকতে পারি, সেই ত্যাগটাই সবার ভিতরে আসুক। এই যে বলে ধন্যবাদ জানাচ্ছি RCTV-কে। ধন্যবাদ আপা। আমরা এবার অধ্যাপক সাইদুর রহমান তার কাছে যাব। আপনার ঈদ কেমন গেল? আসসালামু আলাইকুম। প্রথমেই আমি ধন্যবাদ জানাই এই RCTV-র কর্তৃপক্ষ এবং আয়োজকদের, আমাদেরকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো এবং অংশগ্রহণ করার সুযোগ দিয়ে। আসলে অনেক দিন থেকেই একটা অনুভূতি ভিতরে কাজ করে। একটা বয়স পর্যন্ত আমরা ঈদ করতাম, আমি বলছি ঈদ করব বা ঈদ করতে যাব, ঈদ করব। এখন কিন্তু আমরা যে বয়সে এসছি, এখন কিন্তু আমরা আর ঈদ করি না, ঈদের আয়োজন করি। আমাদের ছোট পরের জেনারেশন তারা ঈদ করে, আমরা ঈদের আয়োজন করি। এই যে আমার স্ত্রী আছেন এখানে, তিনিও সেই আয়োজকদের মধ্যে একজন। আমরা যাতে ছোটদের ঈদটা আরও সুন্দর হয়, সেই আয়োজনটাই আমরা এখন করি। তার ফলে আমাদের সেটাও একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম ভালো লাগা, সব মিলিয়ে আমরা খুব পারিবারিকভাবে খুব ভালোভাবে এনজয় করি ব্যাপারটা। ধন্যবাদ। আমি এবার অধ্যাপক আজিজা বেগম লুসি আপনার কাছে যাব। ঈদে কি কি রান্না করেছেন, বা আপনি কি আসলে রান্না করতে পছন্দ করেন কিনা? আপনি গাইনোকোলজিস্ট হিসাবে অনেক জনপ্রিয়, তো রাঁধুনি হিসাবে কেমন জনপ্রিয়? ধন্যবাদ RCTV-কে এরকম একটা আয়োজন করার জন্য। আসলে আমরা প্রতিনিয়ত এত ব্যস্ত থাকি
তার মধ্যে এরকম একটা ব্যতিক্রমী অনুষ্ঠান যেটা আমাদেরকে আমাদের দৈনন্দিন কাজ থেকে একটু আলাদা করে দিয়েছে, যেটাকে আমরা আমাদের ব্যস্ততা থেকে আজকে এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরেছি। আমি আসলেই কৃতজ্ঞ এবং আসলে ধন্যবাদ জানাচ্ছি। আর ঈদ মানেই ব্যস্ততা, এবং রাঁধুনি হিসাবে নিজের গল্প করা যায় না, তবে আমি বোধহয় ভালোই রান্না করি। কেননা আমার বাসায় এটা আমার শ্বশুরবাড়ি থেকেই ট্রেডিশন যে যখন ঈদ হবে সেই দিনই আমাকে তখনই একটা এই কলিজা রান্না করতে হবে। আগে থেকেই তো কোরমা রান্না করি, রোস্ট করে রাখি, এবং ঈদের একদম টাটকা গরুর মাংস এটা রান্না করেই কিন্তু আমরা দুপুরের খাবারটা খাই, কখনোই আমরা আগের ইয়েটা খাই না। এই আর ঈদ তো মেয়েদের জন্য আসলে খুব ব্যস্ততম ঈদ এই কোরবানি ঈদ, কেননা এখানে শুধু ঈদ না, এই মাংস রেডি করা, মাংস আত্মীয় স্বজনদের মধ্যে দেওয়া, মাংস গরিবদের ভাগ করা, যেমন একদম এত ব্যস্ত থাকতে হয় যে কোরবানি ঈদ মানেই ব্যস্ততা। ধন্যবাদ সবাইকে। তো আমরা আসলে জানলাম যে আপা ভালো রাঁধুনিও, সুতরাং আমরা নিঃসন্দেহে একদিন অন্য কোনো দিন আপার কাছে আমরা দাওয়াত নিশ্চয়ই সকলে মিলে নিয়ে নিব। এবার আমি ডক্টর অধীন্দ্রনাথ আপনাকে একটু ভিন্ন প্রশ্ন করতে চাই। আমাদের বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। আমরা এখানে বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে উৎসব পালন করি, যার ফলে আমরা সবসময় বলি যে ধর্ম যার যার, উৎসব সবার। তো এই ঈদটাকে আপনি কিভাবে এনজয় করেন? ধন্যবাদ স্যার, আপনাকে শুভকামনা জানাই আরসিটিভি আয়োজিত ঈদ আনন্দ অনুষ্ঠানকে। আমার নাম আপনারা বলেছেন অলরেডি স্যার, অধীন্দ্রনাথ সরকার। আমি এই কমিউনিটির একজন মানুষ, আমাদের বাংলাদেশের কমিউনিটির মানুষ, সবাই মিলে বসবাস করি। আমি আমার পাড়ায় ঈদের অনুষ্ঠানে খুব সুন্দর উপভোগ করি। স্পেশালি ঈদে বাচ্চারা ঘুরে বেড়ায় আমি দেখি, খুব মজা লাগে দেখতে। পাশাপাশি এটি বলতে ইচ্ছা করে, সেই ছোটোকালের কথা বলতে ইচ্ছা করে, ঈদের দিনে আমি পাশাপাশি বাসাকে দাওয়াত পেতাম আর কি। তো দাওয়াত করার ইচ্ছাটা থেকেই যায়, যদিও কীভাবে বলবো যে দাওয়াতের সংখ্যাটা এখন কমে আসছে আর কি। তো মজা লাগে ঈদের দিনে, সবাই ঘোরাঘুরি করে, যদিও এটা একটা সম্প্রীতি দেশ আমাদের। তো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমার একটা সার্বজনীন অনুষ্ঠান, আমি উপভোগ করি আর কি ঈদকে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডক্টর অধীন্দ্রনাথ, আপনার অনুভূতির কথা শুনলাম। এবার আমি চলে যাব ডক্টর মৌসুমী বসাক তার কাছে, যে আপনার ঈদের দিন কেমন যায়, অথবা আপনি প্রতিবেশীর বাড়িতে যান কিনা, নিজে রান্না করেন কিনা ঈদের দিন, এটা সম্পর্কে একটু জানতে চাই। ধন্যবাদ। আসলে ঈদ মানে আনন্দ, এটা তো সার্বজনীন। আসলে আমরা সবাই আনন্দ পাই, স্পেশালি ছুটি পাই আমরা। যদিও আমাদের বাসায় ঈদ থাকে না, কিন্তু আমরা ঈদের আনন্দে সবাই একত্রিত হই। ঈদের ছুটিতে আমাদেরও গেস্ট আসে, এবং রান্নাবান্না তো অবশ্যই করি, আমি রান্না করতে পছন্দ করি আসলে। এবং আর একটা স্পেশালি এবার যেমন স্পেশালি আনন্দ পাচ্ছি এটা যে আরসিটিভির ঈদ আনন্দ এই অনুষ্ঠানটাতে আসতে পেরে, তারপর আবার স্পেশালি একটা ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে যোগ দিতে পেরে সবচেয়ে বেশি আনন্দিত হয়েছে এবারই, প্রতিবারের চেয়ে এবার বেশি আনন্দিত আর কি। অনেক ধন্যবাদ। আমরা একটা জিনিস জানতে পারলাম যে আসলে যারা এখানে বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন, তারা যে শুধু মানুষের সেবা দেন তা না, তারা প্রত্যেকে ভালো গৃহিণী, প্রত্যেকে ভালো রাঁধুনি। আসলে এটা প্রত্যেকটি আমাদের বাঙালি সমাজ ব্যবস্থাটাই এরকম যে আমরা আসলে সামাজিকভাবে একত্রে থাকতে চাই, সেটি আমাদের বাঙালির একটি বড় ঐতিহ্য। আমাদের আগামী দিনগুলো অনেক সুন্দর হোক সেই প্রত্যাশা করছি। অংশগ্রহণ করবার জন্য আপনাদের সকলকে ভীষণভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আরসিটিভির পক্ষ থেকে। ঈদ মোবারক।